এখন উনি মোটামুটি স্টেবল আছেন এবং ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ওনার যে সমস্যাগুলো ছিল মূলত, যেমন ওনার যেটা আপনারা দেখেছেন যে ওনার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, নাকের হাড় ভেঙে গেছে এবং ব্লিডিং হচ্ছে। ব্লিডিংটা কিন্তু উনি যখন একটা বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে প্যাক দিয়ে দেওয়া হয়েছিল, দুই নাকে প্যাক দিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্যাকটা পরের দিন খুলে ফেলেছি। এই প্যাকের উদ্দেশ্য ছিল ব্লাড ব্লিডিংটা স্টপ করার জন্য এই প্যাকটা দেওয়া ছিল। তো খোলার পরে আমরা কিন্তু আর ব্লিডিং দেখি নাই। তবে পরবর্তীতে যেহেতু ওখানে থেকে বেশ প্রফিউজ ব্লিডিং হয়েছিল, একটু ব্লাড আমরা যে ক্লটেড ব্লাড আমরা পরবর্তীতেও দেখেছি। এমনকি এই ব্লাডটা আরো একদিন আমরা আরো কিছুদিন থাকতে পারে, মানে মাঝে মাঝে আসতে পারে, যেহেতু ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, একটা র সারফেস আছে। আমরা অনেক সময় নাক ছাড়ি, তো নাকে হাতটা দিলে একটু ব্লিডিং হতে পারে, কিন্তু সেটা নিয়ে খুব অরিড কিছু নাই, আমরা এটা নিয়ে ভীত না। এবং যেটা নাকের হাড় ভাঙার বিষয়টা, যে হাড়টা ভেঙেছে এটা 3টা ফ্রাগমেন্ট হয়েছে, কিন্তু ফ্রাগমেন্টগুলো ডিসপ্লেসড, ফ্রাগমেন্টগুলো পজিশনে আছে, যার ফলে ওই পজিশনে থাকলে আমরা বলছি যে আগামী 4 থেকে 6 সপ্তাহ পরে এই ফ্রাগমেন্টগুলো জুড়ে যাবে। ওনার নাকের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, মানে ডেভিয়েশন হয়নি, নাক যেভাবে ছিল যেরকম ছিল সেরকম ছিল আছে। আর ওনার আরেকটা ফ্র্যাকচার ছিল ম্যাক্সিলা, এটা আসলে ইনকমপ্লিট ফ্র্যাকচার, যে মানে যেটা কমপ্লিট ফ্র্যাকচার না, একটা লিনিয়ার ফ্র্যাকচার, মানে এটাও কিন্তু ডিসপ্লেস না। তো সেটার ক্ষেত্রেও আসলে ওই 4 থেকে 6 সপ্তাহ তো আমরা ওয়েট করলে ওই ফ্র্যাকচারটাও ঠিক হয়ে যাবে। ওনার আরেকটা সমস্যা ছিল চোখে, যেটাকে আমরা বলি সাব কনজেনিটাল হেমারেজ, মানে কনজেনিটাল নিচে রক্ত জমা, চোখের আশেপাশে যে কোনো ধরনের ইনজুরিতে এই ধরনের রক্ত জমা। তো আজকে আমরা একটু আগে আমাদের বোর্ডের সদস্যদের নিয়ে দেখে আসলাম, ওই ব্লাডটা পুরোপুরি মিলে গেছে, এখন আর ওই ব্লাডটা দেখা যাচ্ছে এবং ওনার ভীষণও ভালো আছে। যেটা নিয়ে আমরা একটু বেশি কনসার্ন ছিলাম সেটা হলো ওনার মাথায় যে আঘাত, আমরা বলি মেডিকেলের ভাষায় সাব অ্যারাকনয়েড হেমারেজ, এইটা হেমারেজটা ছিল খুবই মাইল্ড, অল্প, রক্তের পরিমাণটা ছিল খুবই অল্প। আমরা পরের দিন উনি আইসিইউতে থাকতে যখন আমরা একটা সিটি স্ক্যান করেছি, তখন আমরা দেখেছি যে এই ব্লাডটা অ্যাবজর্ব হয়ে গেছে, যে অল্প পরিমাণ রক্ত ছিল সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো এখন মোটামুটি আমি যেটা বললাম, উনি স্টেবল আছেন এবং গ্রাজুয়ালি ওনার উন্নতি হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।